সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা আনআমের একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা হচ্ছে 60 নম্বর আয়াত। 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা এখানে যে নির্দেশনাটা পেশ করেছেন যে আমরা নববর্ষে নতুন মনে হয় একটা জীবন লাভ করি, এবং এই নতুন জীবন লাভ করে সেটাকে এক একজন এক একভাবে কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা নতুন বছরে এই যে নববর্ষে আমরা একজন একজনকে মেসেজ দিই, আমাদের মনের অভিব্যক্তি আমরা প্রকাশ করি। আল্লাহ তাআলা এখানে বলছেন হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, আল্লাহ তোমাদেরকে প্রতি রাত্রেই মৃত্যু দেয়। আমরা যখন ঘুমাই আমরা ঘুমকে অর্ধ মৃত্যু বলি না ভাই? ঘুমের মধ্যে যখন থাকি আল্লাহ তাআলা এখানে বলছেন প্রতি রাত্রেই তোমাদেরকে মৃত্যু দেওয়া হয়। ওই ঘুমটা যদি আমরা সকালে জেগে উঠি তাহলে সকাল, আর যদি না জাগি তাহলে কি হবে? পরকাল শুরু হয়ে যাবে। সুতরাং এই মৃত্যুর কথাটা আল্লাহ তাআলা রাতে মৃত্যুর কথা বলতে আমাদেরকে মৃত্যুর মধ্যেই আল্লাহ তাআলা নিয়ে যান, কিন্তু তার একান্ত মেহেরবানিতে তিনি বলছেন ওয়ায়ালামু মা জারাহতুম বিন নাহারি সুম্মা ইয়াবআথুকুম ফীহি লিইউকযা আজালুন মুসাম্মা। আল্লাহ বলছেন দিনের আলোয় তোমরা কে কি কোথায় কি করো সেটা ইয়ালামু, আমি জানি। জানেন কে? আল্লাহ জানেন। আল্লাহ এই কথাটা বললেন যে ইয়াবআথুকুম ফীহি লিইউকযা আজালুন মুসাম্মা, আর তোমাদেরকে যে এই সুযোগটা দেওয়া হয় এই কারণে তোমাদের নির্দিষ্ট একটা মেয়াদ দেওয়া আছে। আমি গত সময় বলছিলাম আমাদের হায়াতে জিন্দেগি কি নির্দিষ্ট আছে না? আদম আলাইহিস সালাম তার সন্তানদের বয়স বা আয়ুষ্কাল দেখে একজনকে কয় বছর দান করছিলেন? 60 বছর। প্রিয় ভাইরা, তো এখানে এই যেহেতু নির্দিষ্ট একটা মেয়াদ আল্লাহ তাআলা করে দিয়েছেন, সেই নির্দিষ্ট মেয়াদটা পূর্ণ করার জন্যে ওই রাতে যে মৃত্যুটা আল্লাহ দেন সেখান থেকে আমাদেরকে আবার জাগিয়ে তোলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি মারজিউকুম, অতঃপর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। তার কাছে, তার কাছে বলতে কার কাছে? আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আর তখন তোমাদেরকে জানিয়ে দেয়া হবে যে তোমরা কে কি আমল করেছে। দুনিয়ার জিন্দগিতে আমরা মানুষের চোখের আড়ালে বা মানুষের চোখের সামনে যেখানে যে কাজই করি না কেন দুনিয়ার কোনো মানুষ না জানতেও পারে, কিন্তু জানেন কে? আল্লাহর জানার বাইরে কিন্তু কোনো কিছু করার সুযোগ কোনো বান্দার সুযোগ। সম্মানিত ভাইরা, এখন মুহররম মাস আজকে থেকে শুরু। এই মুহররম মাসে আমাদের কিছু ইবাদত বন্দেগী আছে। বিশেষ করে আমি যে হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছি যে আল্লাহ রাসূল বলছেন মাহে রমজানের সিয়ামের পরেই মুহররম মাসের সিয়ামের গুরুত্ব বেশি। কারণ মাহে রমজানের সিয়াম আবশ্যক হওয়ার আগে এই মুহররম মাসের সিয়াম কিন্তু আবশ্যক ছিল। সেটাকে অপশনাল করে দিয়ে আল্লাহ তাআলা মাহে রমজান মাসের একটা মাস তিনি সিয়াম সাধনা আবশ্যক করে দিয়েছেন। সে দৃষ্টিভঙ্গি থেকে এই মুহররম মাসের সিয়ামের গুরুত্ব বেশি। বিশ্বনবীর একটা দীর্ঘ হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال ان رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صيامها يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه فقالوا هذا يوم عظيم أنزل الله فيه موسى عليه الصلاة والسلام وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى عليه الصلاة والسلام منكم فصامه
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। দীর্ঘ হাদিস। বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সেখানে গিয়ে দেখলেন যে সেখানে যারা মুসলিম আছে তারা এই আশুরায় রোজা পালন করে। তো আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই আশুরায় যে রোজা রাখো এটা কি কারণে? তখন তারা বলল যে এই মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আশুরা বলা হয়, এই আশুরার দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয়ী হয়েছিলেন, আর ফেরাউন তার দলবল নিয়ে পরাজিত হয়ে গিয়েছিল, শেষ হয়ে গেল। নীল নদে পানি খেতে খেতে ডুবে তার সব কিছু শেষ হয়ে গেল। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রেখেছিলেন। এজন্য আমরাও তার সেইটাকে সমর্থন করে আমরা রোজা রাখি। তখন বিশ্বনবী বললেন যে মুসা আলাইহিস সালামের উত্তরসূরি তো তোমরা নও, মুসা আলাইহিস সালামের উত্তরসূরি আমরা, সুতরাং যদি সেজন্য রোজা রাখতে হয় তাহলে অধিক ঘন্টার আমরা। আল্লাহ নবী নিজে রোজা রাখলেন, সাহাবাদেরকেও রোজা রাখার ব্যাপারে উৎসাহিত করলেন। সম্মানিত ভাইরা, সেইটাই হচ্ছে আগের হাদিস যেটা বলেছি, শাহরুল্লাহিল মুহররম, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল এজন্য বলেছেন যে রমজান মাসের সিয়ামের পরেই মর্যাদাপূর্ণ সিয়াম হচ্ছে এই আশুরার সিয়াম। প্রিয় ভাইরা, তো সেই আশুরার সিয়াম সামনে, আজকে 1 তারিখ, আগামী জুমা আমরা হয়তো আশুরার আগে আর একটা জুমা পাবো। তারপর আমলের কথাটা আমি বলে দিলাম, 10 তারিখ আমরা সিয়াম পালন করব, তার আগে একটা অথবা পরে একটা, যাতে ইহুদিদের সাথে আমাদের সাদৃশ্যপূর্ণ না হয়। ওরা তো একদিন রাখে, আর আমরা রাখবো কমপক্ষে 2 দিন, হয় আগে একদিন না হলে পরে একদিন, তাদের সাথে যেন আমাদের সাদৃশ্যপূর্ণ না হয়ে যায়।